খুব প্রাণখোলা মেয়ে জিমিনা। জিমিনের ঠিক উল্টো প্রকৃতির স্বভাব হলো তের, কিম তেইয়ং। জিমিন আর তে খুব ভালো বান্ধবী। হ্যাঁ, তে একটু গম্ভীর প্রকৃতির হলেও সে কিন্তু জিমিনের প্রতি অনেক যত্নবান। যদিও সে সবসময় কড়া গলায় কথা বলে, তবে তে এমনিতে দেখতে গেলে মেয়ে হিসেবে অনেক সহজ সরল আর শান্ত স্বভাবের। তাই জিমিনও তাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। জাঙ্কুক হলো গল্পের নায়ক, যে হাসি খুশি প্রাণোচ্ছল, তবে তার মধ্যে অ্যাটিটিউড পরিপূর্ণ। হ্যাঁ, মেয়েদের ক্রাশ বলা যেতে পারে একেবারে। এই হলো সুগা। পরে জানা যাবে বাকিটা। তবে সেও দেখতে কম সুন্দর না, তাকে দেখেও মেয়েরা লাইনে লেগে থাকে। তবে সুগা স্যাভেজ টাইপের। হ্যাঁ, জাঙ্কুক আর আয়ু সাথে খুব মিল আছে তার। খুব শান্ত প্রকৃতির হলেও সে কিন্তু ভীষণ মিষ্টি আর সাথে রসিকতা করতেও খুব ভালোবাসে। এই হলো আয়ু, যে জাঙ্কুক আর সুগার একমাত্র জানের দোস্ত। হ্যাঁ, তাদের তিনজনের গ্রুপের মধ্যে একমাত্র মেয়ে হলো আয়ু, তাই জন্য সে ভীষণই আহ্লাদ পায়। তবে হ্যাঁ, তাকে চটাতেও দুজন ছাড়ে না। শোনো, আমি তোমাদেরকে আমার কলিজাগুলোকে একটা হুমকি দিতে চাই, যেটা হচ্ছে আমি এত সুন্দর একটা গল্প বানাইছি এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। আমি সিঙ্গেল, তারপরেও আমি এই গল্প বানাইছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা কিন্তু আমাকে লাইক দেবে, কমেন্ট করবে, অনেক অনেক লাইক দেবে আর অনেক অনেক কমেন্ট করবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার কলিজাগুলো। যাই হোক, অনেক আজাইরা কথা বলে ফেলেছি, এবার গল্প শুরু করা যাক। একটু দাঁড়া না আমার জন্য। তোর দরকার হলে তুই তাড়াতাড়ি আয়। এই নে জলটা খা। তোর সাথে হেঁটে আমি তাল মেলাতে পারি না রে। তাই বলি নিজের খাওয়া দাওয়াটাকে একটু কন্ট্রোল কর। হাঁসের মতো প্যাক প্যাক করে হাঁটলে কি আর আমার সাথে হেঁটেও তাল মেলাতে পারবি? তুই প্লিজ আবার শুরু হয়ে যাস না। আমি আজ অনেক এক্সাইটেড। আজ আমরা নতুন কলেজে যাচ্ছি। জুনিয়র আর সিনিয়র স্কুল শেষ করে নতুন দিকে যাচ্ছে মোর সবকিছু। নতুন জায়গায়, নতুন আবহাওয়া, নতুন ফ্রেন্ডস। এভরিথিং ইজ গোনা বি ক্রেজি বাট এনজয়েবল। আরে ও, এবার থাম। ভাবনা রেলগাড়িতে একটু ব্রেক লাগা। শুধু তুই কি ফুর্তি করবি নাকি? আমরা এখানে পড়তে এসেছি, ব্যাস এইটুকুই। আর যদি তোর এইসব করতে হয় তাহলে কর, আর আমাকে এইসবে জড়াবি না, আগেই বলে রাখলাম। তুই এত সেলফ সেন্টার কেন রে? আমি তোর সাথে 2টা বছর ধরে আছি, কারোর সাথে মিশিস না কেন তুই? আমি এমনই, তোর এতে পোষালে থাক, নয়তো যা। আমি কারোর জন্য চেঞ্জ হতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এইসব এখন বলছিস তো, দেখবি একদিন তোর থেকেও যেদিকেও আসবে আর তোকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। সামনে আসুক একবার, আর কোনোদিনও পিছু নেবার কথা ভুলেও করবে না। যদি সামনেই না আসে। দেখ জিমিন, এখন চুপ কর। কলেজ এসে গেছে, এখন যা যা বলেছি তোর মনে আছে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এখন চল কাউকে একটা জিজ্ঞেস করি ক্লাসটা কোন দিকে। চল। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ বলো। ফার্স্ট ইয়ার বিবি এর ক্লাসটা কোন দিকে? ছেলেটা এবার একটা রহস্যময় হাসি দিয়ে তারপর জিমিনকে পথ দেখিয়ে দিল। ছেলেটা ওইদিকে যেতে বলল। কেন জানি না জিমিন, আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। তুইও না অনেক সন্দেহ করিস সবাইকে। চল তো এখন। আচ্ছা বলছিস যখন চল, তাও কেমন একটা খটকা লাগছে। আরে চল তো। এই কি, এটা তো ক্লাস না। তাই তো। ঠিক তাই, এটা কোনো ক্লাস না। তুমি এবার ওশিক অডিটোরিয়ামের দরজাটা অফ করে দেয়, তারপর সিটি দিয়ে কাউকে যেন বেরিয়ে আসতে বলে। কি রে ওশিক, এরা আবার কারা? নতুন পাখি বস, এবার প্লিজ আমার আইডি কার্ডটা। এবার ইউনো রাগের চোটে ওশিকের আইডি কার্ডটা তার দিকে ছুঁড়ে মারে। ওশিক সেখান থেকে চলে যায়। এখানে কি হচ্ছেটা কি? কেউ প্লিজ বলবে আমায়, আমাদের ক্লাসের বদলে এখানকার রাস্তা দেখানোর মানেটা কি? এত হাইপার হচ্ছ কেন সোনা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভালোই আমাদের যেতে দিন, না হলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। দুটোর মধ্যেই বেশ ঝাল আছে তো দেখছি। তা কি করবে শুনি? কলেজ অথরিটি কে কমপ্লেন করব। হ্যাঁ, আর
ওরা তোমাদেরকে রাস্টিকেট করবে, না হলে সাসপেন্ড করবে। এই কি তোমরা এরকম হাসছো কেন? আমি কি হাসির মতো কিছু বললাম? হাসির নয় তো কি, এ পুরো কলেজ আমার বাবার ইশারায় চলে, আর তোমরা আমাদের কলেজের অথরিটির নামে শাসাচ্ছ, হাসি তো পাবেই বলো। এবারে কোন রকমে ধাক্কা মেরে ওশিক আর ইউনোকে ঠেলে সরিয়ে দিয়ে জিমিনের সাথে বেরিয়ে আসে অডিটোরিয়াম থেকে। জিমিন চলে যায় অন্যদিকে, পেয়ে অন্য রাস্তায় আসতেই দেখে রাস্তা সেখানেই শেষ। পিছন ফিরে তাকাতেই দেখে সেখানে ইউনো দাঁড়িয়ে রয়েছে। অনেক দম আছে দেখছি তোর মধ্যে, এবার কোথায় পালাবি বল? প্লিজ যেতে দাও আমায়, আমি আর কোনোদিন তোমাদের চোখের সামনে আসবো না, প্লিজ। এবার ইউনো আর কোনো কথা না বাড়িয়ে পেয়ের দিকে এগোতে নিল, কিন্তু হঠাৎই কারোর ঘুষির জন্য টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে পিছন ঘুরে তাকিয়ে দেখে সেটা আর কেউ নয়, জাংকুক। জাংকুক, তুই? হ্যাঁ আমি কটা দিন আসিনি, তাই বলে তুই আবারও এসব উৎপাত শুরু করে দিয়েছিস? হতেই পারে এই কলেজ তোর বাবার ইশারায় চলে, বাট ভুলে যাস না তোর বাবার সবকিছু আমার বাবার দয়ায় চলে। সো ডোন্ট ট্রাই টু ডু এনি ইয়োর চিপ অ্যাক্টিভিটিস এনিওয়্যার অর এনিওয়ান। অনেক হয়েছে, এবার তোকে শাস্তি না দিলেই নয়। সুগা, একে নিয়ে যা তো প্রিন্সিপালের কাছে, আর 7 দিনের জন্য সাসপেন্ড করে দিতে বল, আর বাদ বাকি অ্যাকশন পরে নেব। আর আয়ু, তুই ওই মেয়েটাকে তোর সাথে নিয়ে যা। আর জিমিন, তুমি আসো আমাদের সাথে, কমপ্লেন করতে হবে, তোমাকে সাক্ষী হিসেবে লাগবে। জাংকুক, তুই বললেই তো হয়ে যাবে, আবার কমপ্লেন দেখানোর কি আছে বলতো? কমপ্লেন যখন করছি সব প্রমাণ রেখে তারপরেই করব। এবার তে আর আয়ু মিলে চলে যায় মাঠের দিকে। আচ্ছা, ওই ইয়োনো আর ওই যে ছেলেটা আমাকে হেল্প করলো, তাদের দুজনের মধ্যে কানেকশনটা কি? আর তোমরা হঠাৎ ওখানে কি করে এলে? তোমার সেকেন্ড কোশ্চেনের উত্তরটা প্রথমে দিচ্ছি। আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই তোমার ওই ফ্রেন্ড আছে না জিমিন, ও তোমাকে হেল্প করার জন্য ছুটছিল। এর মাঝেই ওই সুগার সাথে ওর ধাক্কা লাগে। সুগাকে সবটা বলার পর সুগা এসে জাংকুককে সবটা খুলে বলে, আর তারপরের কাহিনী তো তুমি সব দেখতেই পেলে। আর আমার প্রথম প্রশ্নের উত্তরটা? জাংকুক 3rd ইয়ারে পড়ে, আর ওই ইয়োনো পড়ে ফাইনাল ইয়ারে। তাহলে ইয়োনো সিনিয়র হয়েও তার জুনিয়র জাংকুককে কেন ভয় পায়? ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ ওই ইয়োনোর বাবার চেয়ে জাংকুকের বাবার ক্ষমতা অনেক বেশি। ইয়োনোর বাবা এই এলাকার এমএলএ, তার সাথে এই কলেজের ট্রাস্টিরও একটা ভালোই সম্বন্ধ আছে। আর জাংকুকের বাবা অনেক বড় বিজনেসম্যান, অনেক বড় বড় মন্ত্রীদের সাথে তার ওঠা বসা, এমনকি উনি এই দেশের টপ 5 বিজনেসম্যানদের মধ্যে একজন। তাহলে জাংকুক এই দেশে কেন? মানে বড় ফ্যামিলির ছেলেরা তো অনেক সময় বিদেশেই পড়াশোনা করে। হ্যাঁ, বাট ওর ইচ্ছে ও এখানেই থাকবে। তো যা বলছিলাম, আমাদের কলেজ জয়েন করার আগে ওই ইয়োনো সবাইকে জ্বালাতন করত, অনেক মেয়েদের ব্ল্যাকমেলও করত, বাট ওর বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চাইতো না। তাই আমরাও এতদিন কোনো অফিসিয়ালি অ্যাকশন নিতে পারিনি। এর মাঝে ওদের দুজনের মধ্যে প্রচুর দ্বন্দ্ব হয়, বাট ওই জাংকুকের সাথে ইয়োনো কি আর পেরে উঠবে? হার মেনে নেয়, আর তখন থেকেই জাংকুক কন্ট্রোল করছে সবকিছু। তার মানে জোর জান মুলুক তার, তাই তো? না না, ঠিক এমন কিছু নয়। যার যেরকম ইচ্ছে সে সেরকম ভাবেই চলতে পারে, জাস্ট অন্য কারোর এতে সমস্যা না হলেই হলো। এটা পেয়ে দেখলো জিমিনকে দৌড়ে দৌড়ে আসতে। আমি ভাবছি কলেজ অথরিটির সাথে একবার কথা বলবো। আমি না হয় ক্লাসগুলো স্কিপ করব, শুধু এক্সামের টাইমে এসে এক্সাম দিয়েই চলে যাব। কিন্তু এই ইউরো তো আর এই কলেজে নেই। প্লিজ জিমিন, আমি তোকে এর আগেও বলেছি, আমি যেটা বলেছি সেটাই করব। এটাই আমার ফাইনাল ডিসিশন, আর কিছু বলতে চাই না। এই বলে তে সেখান থেকে চলে যায়। এদিকে সুগা জাংকুক ফিরতে ফিরতে দেখলো আয়ু মাঠের ধারে একাই বসে আছে। কি রে, তোরা দুজনে এত দেরি করলি? ওদিককার খবর কি? আগে বল তের অবস্থা কি? ও কি বেশি ভয় পেয়েছে? মনে তো হয়, বলছিল ক্লাসেসগুলো জয়েন করবে না, তবে এক্সামের সময় শুধু এক্সাম দিতে আসবে। অদ্ভুত তো, এখন তো আর ওই ইউনো নেই, তাহলে তো ভয় পাওয়ার কারণ কি? এটা কিন্তু আবার বেশি বেশি বাচ্চামো হয়ে যাচ্ছে। ফার্স্ট ডেতে এরকম খারাপ কিছু এক্সপেরিয়েন্স করার পর আমার তো মনে হয় না ডিসিশনটা বাচ্চামো টাইপের কিছু। এতটুকুতেই তোর গায়ে এত ফোসকা পড়ছে কেন রে? ও আর এক মিনিট তুই এর নাম কি করে জানলি?
আমি তো এতক্ষণ বসে গল্প করার পর ওর নামটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তুই কি করে জানি? আরে ব্যাপারটা তেমন কিচ্ছু না। না না, তোকে তো বলতেই হবে। বল বল, কেসটা কি? জাস্ট শাট আপ সুগা। আর তোরা একটু বস, আমি আসছি। কেন, তুই আবার কোথায় যাবি? এক্ষুনি তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ভাবলাম তোর সাথে একটু দেখা করে আসি। একে তো ভয় পেয়ে চলে গেল, তার উপর একটা থ্যাঙ্কস অব্দি জানালো না। বাঁচালাম আফটার অল। সুগা, এটা কি হলো রে? যে ছেলে শুধুমাত্র লোককে সাহায্য করার জন্যই হেল্প করতে যেত, সে নাকি ধন্যবাদ নিতে যাচ্ছে, তা আবার একটা মেয়ের কাছ থেকে। এটা বিশ্বাসযোগ্য বলতো? ব্যাপারটা খুব সিরিয়াস, বুঝলি তো। আর তোর সাথে না একটা কথা আছে। জাংকুক নেই, তোকেই বলছি। জাংকুক থাকলে তো সারাক্ষণ আমার পিছু লাগে। কি কথা রে? দেখ, আমি না ওই জিমিনকে লাইক করি, আর এই ব্যাপারটা কিন্তু সিরিয়াস। আর শোন, এই ব্যাপারটা নিয়ে না জাংকুকে একদম কিছু বলবি না। ও না সবসময় আমার সিক্রেটগুলো নিয়ে ব্ল্যাকমেল করে আমাকে। বদ অভ্যাস আছে। তোরা না বলে যেন আমি কিচ্ছু জানতে পারতাম না। তুই এখানে কখন এলি? আর তুই তো চলে গেছিলি না? হ্যাঁ, ভাগ্যিস বাইকের চাবিটা ফেলে গেছিলাম এখানে। অন্যদিকে জিমিনের সাথে কথা কাটাকাটি করে তীর বেশ আপসেট হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ দূর থেকে ইয়োনুকে দেখতে পাই। দেখে দুপা পিছিয়ে যায়। ইয়োনু জিপ গাড়ি নিয়ে তীর দিকে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ কি মনে হতে পিছন দিকে ফিরে আবার ব্যাকে চলে যায়। তে পিছন ফিরে তাকিয়ে দেখে জাংকুক ঠিক তার দিকে ফুল স্পিডে বাইক নিয়ে আসছে। তার পাশে এসে থামলো জাংকুক। দেখে চালাতে পারো না? আর একটু হলেই তো আমার উপর দিয়ে চালিয়ে দিতে। আচ্ছা, যতটা তেজ নিয়ে তুমি আমার সাথে কথা বলো, ওদের সাথে পারো না কেন? কেন ওদের সামনে আসলেই তুমি ভয় পিছিয়ে যাও? আর হ্যাঁ, মনে রাখবে, জীবনের যে কোনো সিচুয়েশনে তুমি যদি 2 পা পেছাও, ওরা 10 পা এগোনোর সাহস পাবে। কিন্তু যদি তুমি সাহস দেখে 1 পা এগোও, তাহলে ওরা 10 কদম কেন 100 কদম পেছাবে, ভয় পাবে। এখন তোমার ডিসিশন, তুমি কি চাও? এই বলে জাংকুক বাইক ঘুরিয়ে চলে যায়। তে জাংকুকের বলা শেষ কথাগুলো ভাবতে থাকে মনে মনে। এর আগেও সেই কথাগুলো শুনেছে কোথাও। হঠাৎ মনে পড়ে গেল 3 বছর আগের কথা। ছেলেটা তাকে হেল্প করেছিল, সেও এক্স্যাক্টলি সেম কথাই বলেছিল জাংকুকের মতো। পরের দিন কলেজে জিমিন, সুগা আর জাংকুক একসাথে মাঠে বসে আছে। তোর কি মনে হয় তে সত্যিই আসবে? তোরা যাই বল, আমার কিন্তু মনে হচ্ছে না তে আসবে বলে। তোরা একটু পজিটিভ হতে শেখ। আমি ড্যাম শিওর ও আসবে, আর কালকের জন্য ও থ্যাংক ইউ জানাবে আমায়। ওদের কথা না যে তে কোথা থেকে উদয় হয়ে তারপর জাংকুকের কাছে এসে বলে, থ্যাঙ্কস এন্ড সরি। তুই কখন এলি? তোরা যখন আমায় নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলিস। কালকের ইনসিডেন্টের কথা না হয় বাদই দিলাম, কিন্তু এর আগেও তুমি আমাকে অনেক হেল্প করেছো। সেটার জন্য আমি চিরঋণী থাকবো তোমার কাছে। একটু বেশি ফর্মালিটি করছো মনে হয়। না, বেশি কিছুই হচ্ছে না। একটা থ্যাঙ্কস জানালে কোনো ফর্মালিটি করা হয় না। আর হ্যাঁ, সেদিন যখন আমায় চোরগুলো থেকে আপনি বাঁচাচ্ছিলেন, হ্যাঁ প্রায় 3 বছর আগেকার কথা আপনার মনে নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। ঘড়িটা আপনার হাত থেকে তখন খুলে পড়ে যায় রাস্তায়। আপনি চলে গিয়েছিলেন, কিন্তু ঘড়িটা আমার কাছেই থেকে যায়। ইস রে, এই ঘড়িটা এতদিন ধরে তোমার কাছে ছিল? একটা মহামূল্যবান রত্নের মতো যত্ন করে রেখেছিলাম এটা এতদিন, আজ ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার পেন্ডেন্টটা পেয়েছিলেন সেদিন? দুর্ভাগ্যবশত পেলে নিশ্চয়ই রেখে দিতাম। আজ থেকে তাহলে আমরা কি ফ্রেন্ড হতে পারি? তোর কি জ্বর এসছে? তুই নিজে থেকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছিস? জিমিন, ফ্রেন্ডশিপ দেওয়ার কি আর কোনো সময়কাল থাকে বলো? আর আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে সবসময় ফরএভার, কোনোটাই 2-1 দিনের না কিন্তু। আর বেশি কোনো কথা না বলে চলে যায় লাইব্রেরির দিকে। জানো জাংকুক ভাইয়া, এটা না পুরোপুরি এরকম। আমি তো ওকে 2 বছর ধরে দেখছি। ও না সবসময় মুখ গোমড়া আর জেদি হয়ে থাকতেই বেশি পছন্দ করে। একটু হাসি তো ওর স্বভাবেই নেই। ও যদি একটু সহজ সরল হয়ে যায় সবার সাথে, তাহলে ওর পার্সোনালিটি খুবই ভালো, মনটাও খুব সহজ সরল। আর 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 কি জাংকুক ভাইয়া? আর হচ্ছে, আমাদের জাংকুক থাকতে দেখে কখনো আর বেশি মুখ গোমড়া করতে দেখবে না তুমি জিমিন। সেটা কিন্তু একদম ঠিক বলেছে সুগা ভাইয়া। এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগি গো? সুগা, জিমিনের কি করে আগের জন্মের কথা মনে থাকবে বলতো? এই জন্মের ভাইয়া তুই ওর। জাংকুক, তুই এই আয়ুকে চুপ দিতে বল কিন্তু, নইলে আজকে ওর একদিন কি আমার 2 দিন লাগে। ওফ, তোরা থামবি? কালকেই নবীন বরণ, কি
কি করে কি করবি সেটা বল, সব প্ল্যানিং তো আমাদেরই করতে হবে। ওসব নিয়ে আমি ভাবছি না রে, আর ইনফ্যাক্ট আমরা কেউই ভাবছি না, ওতে তুই একদম এক্সপার্ট। আর শুধু এটা বলে রাখছি, মেয়েরা সবাই এক কালারের শাড়ি পরে আসবে, আর ছেলেরা সবাই সেম কালারেরই পাঞ্জাবি পরে আসবে। আরে এটা তো বেশ মজার ব্যাপার। ঠিক আছে, তাই হবে। এই জিমিনা, চল বাড়ি চল। এই বলে তে আর জিমিনা কিছু দূর এগোতেই তারপর তে জিমিনকে বলে ওঠে, জিমিন, কংগ্রাচুলেশনস। কিন্তু সেটা কিসের জন্য? সুগা কিন্তু ছেলে হিসেবে খারাপ না জিমিন। তুই কি করে জানলি? ওখান থেকে আসার সময় সবাইকে টাটা আর সুগাকে সি ইউ বললি। এই তফাৎটা বোঝার বয়স আমার যথেষ্ট হয়েছে। পরদিন নবীন বরণের জন্য যারা সিনিয়র তারা ভীষণই ব্যস্ত ছিল। তাদের মধ্যে জাংকুকও একজন। মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরেছে, এক কথায় সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আর জাংকুক তো স্টেজের উপরে কিছু কাজ করছিল, তখনই তার একটা হার্টবিট স্কিপ করে যায়। আর এত জোরে জোরে বিট করতে থাকে হার্ট যে কখন যেন বেরিয়ে আসবে সেটা জাংকুক টেরই পাবে না। একজোড়া কাজল নয়ন চোখ দেখে তার মতো ছেলেকে এতটা স্তব্ধ করে দিতে পারে এটা তার জানা ছিল না। তেকে দেখে তারই ভাবনা যদিও নতুন নয়। পরনে ওশিয়ান ব্লু এর উপর কালো পাড়ের শাড়ি, ব্ল্যাক ফুল হাতা মেটিং করা ব্লাউজ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর মাথার চুলগুলো খোপা করা। তে এবার জিমিনের পাশে এসে দাঁড়ায়। তে, তুই কি আজকে সবাইকে খুন করার উদ্দেশ্য নিয়ে কলেজে এসেছিস নাকি? মানে মানে তোর চারিদিকে দেখ, সবাই তোর দিকেই তাকিয়ে আছে, নিজেদের গার্লফ্রেন্ডসদের বাদ দিয়ে। তো জিমিন এটাই বোঝাতে চাইছে যে তোর এই রূপের কারণে অন্যান্য কাপেলদের মধ্যে খুনাখুনি শুরু না হয়ে যায় আবার। আর যারা সিঙ্গেল আছে তাদের মধ্যে কেউ কেউ তো হার্ট ফেলই করতে পারে। আচ্ছা, তাই বুঝি? আরে বাবা, আমি সবাইকে বললাম নাকি, যারা সিঙ্গেল আছে তাদের বলেছি, কেউ কেউ। আর তুই কেউ গুলো হার্ট ফেল কেন করবে? জাংকুক এবার পিছন থেকে এসে পর বলে, কারণ তাদের পেতনিদেরকে ফেস করার মতো বুকের পাটা থাকবে না আমার মতো। কি বলতে চাও তুমি? আমার পেতনির মতো লাগছে? কোনো সন্দেহ আছে নাকি? জাংকুক, আর ওকে জ্বালাস না তো। ওদের এমন দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে সবাই হাসতে শুরু করে, এমনকি তে আর জাংকুকও। জাংকুক এবার হাসি থামিয়ে তের কাছে গিয়ে হঠাৎ করে তের খোপা খুলে দেয়। সাথে সাথে তের আমার সিল্কি চুল কোমর বিস্তৃত করে ছড়িয়ে পড়ে, যেন আরো বেশি সুন্দর লাগছে তেকে। এবার আরো বেশি সুন্দর লাগছে। জাংকুক আর কিছু বলতে যাবে, ঠিক এমন সময় জাংকুকের ফোন আসায় জাংকুক সাইডে চলে যায়। তে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি একটু আসছি। ভেবেছিলাম হুঁশে ফিরে জাংকুক ভাইয়াকে গিলে খাবে, ও তো দেখছি চলে গেল। কারেকশন, ও চলে যায়নি, বড় লজ্জা পেয়েছে। লজ্জা? যে মেয়ে কোনো ছেলেকে টাচ তো দূরের কথা, কাছে আসলেই কারের নিচে বসিয়ে দেয়, আগে পিছে না দেবে, সে জাংকুক ভাইয়ের টাচে লজ্জা পেল? আরে ইডিয়েট, আর 5টা ছেলে আর আমাদের জাংকুক, আই মিন লাভার আরেকদিকে। লাভার? হ্যাঁ, জাংকুক তেকে পছন্দ করে। না, পছন্দ করা যায় না, জাংকুক তেকে ভালোবাসে। আর 3 বছর অনিশ্চিত অপেক্ষার পর তার দেখা পেয়েছে, ভালো না বেশে যাবে কোথায়? আরে বাপরে, আমার বেষ্টুটা তাহলে প্রেমে পড়লো। কিন্তু এখনো তো তের সাইডটা দেখাই হলো না, ও জাংকুককে ভালোবাসে কিনা। আরে সেটা তো আমি দেখে নেব। নবীন বরণ উৎসব বেশ ভালোই শেষ হলো। সন্ধ্যায় শেষ হয়ে যাওয়ার কারণে জাংকুক, জিমিন, তে, সুগা আর আয়ু সবাই মিলে কলেজ থেকে বেরিয়ে যায়। এবার যে যার বাইকের উপর উঠে বসলো। তে আর জিমিন তাদের স্কুটিতে গেল। জাংকুক একাই বাইক চালাচ্ছে, আর সুগা আর আয়ু একসাথে গেল। আর তাদের এখন গন্তব্যস্থল সেই পুরনো তাদের কফি হাউস। জাংকুক, আয়ু, সুগা, আমরা এখানে কেন আসছি? সুগা মুচকে হাসি দিয়ে পর বলল, একটু পরেই দেখতে পাবে। ওখানে নেমে সবাই ভেতরে চলে গেল। জাংকুক সাইড করে তেকে নিয়ে আসে, তারপর বলে, তে, এখন একটা দারুণ জিনিস হবে, তুমি শুধু আমাকে বলো জিমিন কোন ফ্লেভারের কেক খেতে পছন্দ করে আর ওর কি পছন্দের ফুল। কিন্তু এগুলা দিয়ে তুমি কি করবে জাংকুক?
আচ্ছা, ও স্ট্রবেরি ফ্লেভারের কেক খেতে বেশি পছন্দ করে আর গোলাপ ফুল ওর সব থেকে বেশি প্রিয়। ওকে, তুমি ভেতরে যাও, আমি আসছি এক্ষুনি। এবার জাঙ্কুকের কথা মতো তে ওই কফি শপের ভেতরে চলে যায়। জাঙ্কুক সুগাকে মেসেজ দেয় জিমিনকে নিয়ে উপরে আসার জন্য। সুগাও ইশারাতে আয়ুকে সবটাই বুঝিয়ে দেয়। এবার তে উঠে গিয়ে জিমিনের চোখটা ভালোভাবে বেঁধে দেয়। হাই হাই, এই তে, তুই প্লিজ বোন আমার, আমাকে কিডন্যাপ করিস না। আমার এখন একটা বয়ফ্রেন্ড অবধি হয়নি। এই যে নেকা, তোর এই রেডিও চুপ কর তো। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও জিমিন কারো সারা শব্দ পায় না, তাই চোখের বাঁধনটা খুলে ফেলে। তাকিয়ে দেখে ওপরে প্রায় অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যের আকাশ। লাল সাদা বেলুনের কম্বিনেশনে পুরো ছাদটাই সাজানো। ঠিক মাঝখান বরাবর একটা ছোট প্যান্ডেল, গেট থেকে প্যান্ডেল অব্দি রেড কার্পেট বেছানো, আর তার উপরে লাল গোলাপের পাপড়ি বিছিয়ে রাখা, আর সম্পূর্ণ ছাদটাই লাইটিং দিয়ে কভার করা হয়েছে। জিমিন তো এইসবটি দেখে ভীষণ খুশি হয়, সাথে অবাকও হয়ে যায়। সে ওই ফুলের পাপড়ি বিস্তৃত মাদুর ভর করে প্যান্ডেলের নিচে এসে দাঁড়ালো। সেখান থেকে লাল গোলাপের পাপড়ি দিয়ে একটা বিশাল হার্ট শেপ আঁকা। তার মাঝে দাঁড়িয়ে জিমিন তো সামনে একটা টেবিল আর একটা কিউট স্ট্রবেরি কেক রাখা আছে দেখতে পাই, আর তার চারপাশে রাখা একটা টেডি, একটা কাপল শোপিস আর কিছু লাল গোলাপ, আর সাথে নানান সাইজের ক্যান্ডেলস, যাদের মুখগুলো স্বচ্ছ কাঁচ দিয়ে কভার করা যাতে নিভে না যায়। জিমিন কেকের উপর লেখাটা পড়ছিল, উইল ইউ বি মাই লাভ। জিমিন তো লেখাটা পড়ে ভীষণ ভাবে অবাক হয়। কি ভাবলে? তুমি এসব বলার জন্য একটু বেশিই তাড়া ছিল, তাই মনের কথাগুলো আর চেপে ধরে রাখতে পারলাম না। সেই প্রথম দিনই তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি, আর রোজ একটু একটু করে আরো বেশি করে খাচ্ছি, তাই আর বেশি দেরি করতে চাই না। ডু ইউ লাভ মি? জিমিন, তুমি কি আমাকে ভালোবাসো? জিমিন কোনো কথা না বলে মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। তাই সুগা ভাবলো হয়তো জিমিনের তার প্রতি কোনো ফিলিংস নেই, তাই সে দাঁড়িয়ে চলে যেতে নিলে পিছন থেকে একটা আওয়াজ আসে, আই লাভ ইউ। কি 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 বলে জিমিন? জিমিন আবারও সেই টেডি বিয়ারটার পেটটা একটু চাপ দিতে, তারপর টেডি বিয়ারটা বলে ওঠে আই লাভ ইউ। আসলে জিমিন নিজের থেকে বলতে খুব লজ্জা পাচ্ছিল, তাই আর কি টেডির সাহায্য নিল। সুগা জিমিনের লজ্জায় লাল হয়ে থাকা গালগুলো দেখে এবার আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সাথে সাথে সুগা জিমিনকে জড়িয়ে ধরে। ধলা পিলাইয়ের বাচ্চা, তুই যে এতটা তলে তলে যাস সেটা তো জানতাম না। আমাদের সামনে একটু তো লজ্জা শরম রাখ। বেশ সন্ধ্যেটা হই হুল্লোড় করেই কাটলো। প্রায় রাত 10টা এখন। জিমিন, চল এবার বাড়ি ফিরতে হবে আমাদের। সবসময় আমাকে আগলে রাখার জন্য তুই থাকবি তো রেতে? তুই ছাড়া যে আমার কেউ নেই বল। তোকে আমি সেই 2 বছর ধরে চিনি, তুই আমাকে বন্ধুর মতো না, একদম বড় দিদির মতো আগলে রেখেছিস। তোকে আমি খুব ভালোবাসি তে, খুব ভালোবাসি। চল বাড়ি ফিরতে হবে এবার। পরের দিন সকালবেলায় কলেজে। আচ্ছা তে, তুই সত্যি করে বল তো, জাঙ্কুক ভাইয়ার কি নিয়ে কি তোর কোনো ফিলিংস নেই? এই নিয়ে তুই আমাকে 18 বার জিজ্ঞেস করলি, আর তাই যেহেতু আমার উত্তরে কোনো পরিবর্তন নেই, তাই আমি রিপিট করার রুচিও নেই। আমার উত্তর সবসময় নাই থাকবে, আর বারংবার এই একই প্রশ্ন জিজ্ঞেস করবি না। আমাদের সম্পর্ক জটিল করতে চাইছিস কেন বলতো? শুধু বন্ধুত্বই তো ভালো আছে। একই প্রশ্ন মানুষ বারংবার তখনই করে যখন তার কথায় আর কাজে অমিল থাকে। নাম্বার 1, তুই বলেছিলি তুই কখনো কোনোভাবে কারোর জন্য চেঞ্জ হবি না, কিন্তু মাত্র কয়দিনে পুরো চেঞ্জ হয়েছিস। কার জন্য? জাঙ্কুক। নাম্বার 2, তুই আগে রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তিস, এখন আমি তোকে 12টাতেও অনলাইনে দেখি। কার সাথে থাকিস? জাঙ্কুক। নাম্বার 3, কোনো প্রবলেম হলে আগে কাউকে বলতি না, বলার মতো সেফ ফিল করতি না, আর এখন নিত্যদিনের ছোটখাটো বিষয়ে শেয়ার করিস। কার সাথে? এখনো সেটাই, জাঙ্কুক। রোজ বাড়িতে ড্রপ করা, পিক করা, সেটা জাঙ্কুক। আর তোকে প্রোটেক্ট করা, তোকে কমফোর্টেবল আর সেফ ফিল করানোর দায়িত্বও শুধু জাঙ্কুকের। তোদের মাঝে কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা না যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না। এবার তোর যা ভাবা দরকার তুই ভাব। আমাকে সুগার সাথে দেখা করতে যেতে হবে। এই বলেই জিমিন সেখান থেকে চলে যায়। আসলে কি আমার মনে জাঙ্কুকের জন্য অন্যরকম অনুভূতি জন্মেছে? আসলে কি আমি তাকে... গুড মর্নিং মিস ভাবুক রানী।
তাই তো কি এত ভাবছিলে শুনি? তে এখনো অন্য মনস্ক ছিল, তাই সে বলতে লাগে, হ্যাঁ মানে ওই আমি ভাবছিলাম কি আমি কি সত্যি। তুমি কি? না মানে ইয়ে মানে। আরে এত আমতা আমতা করছো কেন? আমায় ভালোবেসে টেসে ফেললে নাকি? মোটেও না। হ্যাঁ, বলেই হলো। আমার মতো একটা ছেলেকে যে কেউ পছন্দ করতে পারে, কিন্তু তুমি যদি বলো তাহলে তাহলে আমি রাজি আছি। কিসে রাজি আছো? কিসে আবার? তোমার আর আমার বিয়েতে। তে তো জাঙ্কুকের কথা শুনে পুরাই শকড। জাঙ্কুক তো তের এরকম চেহারা দেখে লুটোপুটি খাচ্ছে হেসে। খুব শখ না বিয়ে করার? দাঁড়াও দেখাচ্ছি। তে এবার দৌড় দিতে নিলে জাঙ্কুক তার আগেই দৌড়ে চলে যায়। হঠাৎ জাঙ্কুককে আর দেখতে পেল না তে। তখনই কি মনে হতে তে দাঁড়িয়ে পড়ে ওখানে। আসলে কি আমি জাঙ্কুককে ভালোবেসে ফেলেছি? এই বলে জাঙ্কুক যখন তের চোখ দুটো ধরলো পেছন থেকে, তখনই তের মন বলে ওঠে, হ্যাঁ আনকন্ডিশনালি আমি জাঙ্কুককেই ভালোবাসি। আফটার অল আমার আধার জীবনে দ্বীপ না সূর্যোদয় এনেছো তুমি। এই ভেবেই তেও হেসে উঠল। এবার তে সেদিনকার মতো কলেজ কমপ্লিট করে তারপর বাড়ি ফিরে সন্ধ্যাবেলায় জিমিনকে কল দেয়। আরে মিস টপার, আজ সন্ধ্যাবেলায়? তুই তো এই টাইমে পড়তে বসিস, তা আজ ফোন দিলি কেন? তোকে আমার কিছু বলার আছে আর কিছু জিজ্ঞেস করার ছিল। তুই আমার থেকে কিছু জানতে ফোন করেছিস? হাই হাই, আমি তো ধন্য হয়ে গেলাম রে। আর তোর যা মেমোরি, তোর তো আগের জন্মের কথাও মনে থাকবে। তুই আমার থেকে কি জানতে চাস ভাই? কিছুই তো মনেই থাকে না এখন, পড়তেও মন বসতে চাইছে না, বড্ড অস্থিরতা কাজ করছে রে। তুই কি প্রেমে পড়ে গেলি নাকি রে? কি সত্যি? আমি তোকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। তোর জন্য আমি ভীষণ খুশি। আচ্ছা কার প্রেমে পড়লি? আসলে ওই জাঙ্কুকের। জাঙ্কুক ভাইয়ার? বুঝেছি, তুই জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসিস কিন্তু বলতে পারছিস না, তাই তো? সেটা তো আছেই, কিন্তু আমি ঠিক জানি না জাঙ্কুক আমাকে নিয়ে ঠিক একইভাবে ফিল করে কিনা। শোন, জাঙ্কুক ভাইয়া যে তোকে কতটা ভালোবাসে সেটাও তোর পেছনে ঘুরঘুর করা দেখলেই বোঝা যায়। ঘুরঘুর তো মাছিও করে, তাই বলে কি সেটা ভালোবাসা হয়ে যাবে? জাঙ্কুক ভাইয়া তো তোকে অনেক কেয়ারও করে। সে তো কেয়ার তোরাও করিস। আচ্ছা, এত আজাইরা কথা বাদ দে। এক কাজ করি, আমি না হয় জাঙ্কুক ভাইয়াকে ফোন দিই, তারপর কথার মাঝে জিজ্ঞেস করে নিচ্ছি। না না, ও বুঝে যাবে, অনেক বিচক্ষণ স্বভাবের। টপিক শুনলেই বুঝে যাবে আমি বলিয়েছি। বাবা তে, এই কদিনে বেশ ভালোই চিনে গেছিস তো। আচ্ছা শোন, সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে। সেই দিন অবধি দেখ তার হাব ভাব কেমন, সব ঠিক থাকলে ওই দিন মনের কথা বলে দিস। আচ্ছা, কেমন হাব ভাব দেখবো? কেমন করে খেয়াল রাখবো? এই জন্যই বলি যে একটু পড়াশোনা বাদ দিয়ে মুভি টুভি দেখ। কেউ যখন কাউকে ভালোবাসে তখন সবসময় তাকে আগলে রাখে। তার ভালো খারাপ দুই দিকই মন প্রাণে পছন্দ করে, কারোর সাথে তাকে ভাগ করতে চায় না। অনেক ক্ষেত্রে পজিটিভনেসটাও অনেকটা কাজ করে। আর মনের মানুষকে কাছে দেখলে মুখে লাগাম থাকে না, ঘরে ডুবে যেতে ইচ্ছে করে। এই যেমন এখন আমি বলতে বলতেই সুগার ঘরে ডুবে যাচ্ছি। এইতে নাম নিতে না দিতেই সুগা ফোন করেছে, তোকে আমি পরে কল ব্যাক করছি, ঠিক আছে? অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে জাঙ্কুকের গিটার বাজানোর একটা ছোট্ট কনসার্ট আসছে। আসলে জাঙ্কুক গিটার বাজাতে গান গাইতে খুব ভালোবাসে, তাই এটা তার প্যাশন যে ভ্যালেন্টাইন্স ডেতে বা অন্য কোনো ছোট অনুষ্ঠানে সে ছোট্ট করে গান বাজনা করে, কনসার্টের মতো করে। আজকে কেন জানি কিছুতেই জাঙ্কুকের মন বসছে না, শুধুই তের কথা মনে পড়ছে খুব। কবে যে মেয়েটা তাকে ভালোবাসি বলবে কে জানে। ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন আসে, দেখে জিমিন মেসেজ করেছে, তাও একটা অডিও ক্লিপ পাঠিয়েছে। অডিও ক্লিপ শোনা মাত্রই জাঙ্কুকের মুখ ফেটেই হাসি আসছে, যেন কি বলবে সে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এতদিন পর তার প্রিয় মানুষটা তাকে ভালোবাসি বলেছে। জাঙ্কুক এবার যে লকেটটা হারিয়েছিল সেই লকেট সমেত হারটা হাতে নিয়ে ভাবতে থাকলো, তে কি জাদু করে দিলে বলো তো? এখন তো আমি তোমায় ছাড়া থাকতেই পারছি না। জানো, তোমায় সেদিন দেখার আগে আমি একদম অন্যরকম ছিলাম। কারোর সাথে মিশতে কথা বলতে একদম ভালো লাগতো না, তাই বাড়ির বাইরে শুধু ঘুরে বেড়াতাম।
কিন্তু সেই শীতের সকালে তোমায় প্রথম দেখার পর থেকে মনটা যেন কেমন অন্য অনুভূতিতে ভরে উঠল। যদিও তৎক্ষণাৎ তা বুঝতে পারিনি, তবে যখন বুঝতে পেরেছি তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তুমি জানো না তে, আমি কোথায় কোথায় না তোমাকে খুঁজেছি। আইডি কার্ডটা দেখাতে স্কুলে গিয়ে খবর নিই, তুমি যে আন্টির সাথে থাকতে তার কাছেও পৌঁছে গেছিলাম। কিন্তু তুমি সেদিন নাকি এসএসসি পরীক্ষার জন্য কোথাও চলে গিয়েছিলে, কাউকে বলেও যাওনি। তুমি জানো কতটা কষ্ট পেয়েছিলাম আমি, কিন্তু তবুও হাল ছাড়িনি, খুঁজে চলেছিলাম তোমাকে, অপেক্ষা করেছি তোমার। আর এর মাঝেই আমার মধ্যে অনেক পরিবর্তন এসে যায়, সব কিছুতে ভালো লাগা জন্মাতে শুরু করে। তোমার ভালোবাসা আমার মতো ভবঘুরে ঘর ছাড়া নিজের আর পরিবারকে কাছে নিয়ে আসে। একবার যে তোমাকে দেখে আমি এতটা পরিবর্তন হলাম, না জানি তোমার সাথে সারা জীবনের জন্য পেলে আমি কতটা খুশি থাকবো। দুজন দুজনের কথা ভাবতে ভাবতে রাত পেরিয়ে যায়। জাঙ্কুক, তুমি তুমি এখানে কেন? আর পিকআপ আর ড্রপের কি বা দরকার আছে? তোমাকে এত ভাবতে কে বলেছে বলো তো? ভাবার জন্য তো আমি আছি। কি? উফ জাঙ্কুক, মুখে লাগাম দিয়ে কথা বল। আমার কথা ভাবার জন্য তুমি আছো, এই লাইনটার মানে জানতে পারি কি? আরে বাবা, ইচ্ছে হয়েছে নিতে আসছি, কথা না বাড়ালে কি নয়। চলো এবার ভার্সিটিতে যেতে হবে। ভার্সিটিতে পৌঁছানো মাত্রই কোথা থেকে জেনি এসে জাঙ্কুককে ঝাপটে জড়িয়ে ধরে। তারপর বলে, জান চলো না, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে কনসার্টটা আছে তোমার, প্র্যাকটিস করতে হবে তো আমাদের। আচ্ছা চলো। ওকে তে, তুমি তোমার ক্লাস করতে যাও, আমি যাই ফাংশনের জন্য রিহার্সাল করতে। কি? এই ডাকিনি জকিনি মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিয়ে চলে গেল? তাহা বেটা পর্যাদের হাড্ডি। মেয়েটাকে কদিন ধরে দেখছি জাঙ্কুকের পিছনে যেন চিপকে পড়ে আছে। কলেজ শেষ হতেই রোজ দিনের মতো আজকে আর তেকে জাঙ্কুক বাড়ি পৌঁছে দিয়ে আসেনি। বাড়ি পৌঁছে এই ডিনার শেষ করে দেখে আয়ু ফোন করছে। হ্যাঁ আপু বলো। হ্যাঁ, ওই তো কালকে কনসার্ট 10টায় শুরু হবে, আর এটা বলতেই ফোন দিলাম। আর তোর কোনো রেড কালারের ড্রেস থাকলে সেটা পরে আসবি, ভ্যালেন্টাইন্স ডে তো তাই জন্য। কোনো পার্টনার নেই তো, রেড ড্রেস পরে কি হবে বলো তো? আর যদি ছেলেরা আমাকে একটু বেশি সুন্দর মনে করে প্রপোজ করে দেয় তখন? করলে করবে, তাতে কি? আর কয়টা প্রপোজাল পেলি তো তোর কি মানহানি হয়ে যাবে নাকি? আরে আমার জন্য বলছি না গো, বলছি তো ওইসব ছেলেদের মায়ের জন্য। যদি জাঙ্কুক জানতে পারে এক একটাকে পুঁতে ফেলবে। আমি কোনো মায়ের কোল খালি করতে চাই না। আরে এত ভাবিস না, জাঙ্কুক এমন কিচ্ছু করবে না। আর তুই জাঙ্কুকের সাথে এত ভয় পেয়ে থাকিস কেন? জানিস জাঙ্কুক আগে কারোর ব্যাপারে এত পজিটিভ ছিল না, তুই আসার পর এরকম হয়ে গেছে। আসলে তুই অনেক লাকি। কাল 10টায় আসিস, টাটা। ও পজিটিভনেস থাকলে আমি লাকি, আর যখন আমার সাইডে ফেলে রেখে অন্য মেয়ের সাথে হাসি হেসে দাঁতকে নিয়ে কথা বলে তখন তখন কি সবার চোখে পটি পড়ে থাকে, তাই না? পরদিন সকালবেলায় 10টা নাগাদ তে কনসার্টের জায়গায় পৌঁছে যায়, কিন্তু গ্রুপের কাউকেই দেখতে পায় না। আরে আজব তো, আয়ু না হয় অলওয়েজ লেট করে, কিন্তু বাকিদের হলো কি? আজকের মতো কি সবাই জরুরি একটা দিনে এত লেট করে কেউ? আর তখনই তে দেখতে পাই যে জিমিন দৌড়ে দৌড়ে আসছে। হাই সুইটি, ওয়াও তোকে তো দেখতে আজকে পুরো ফুটন্ত গোলাপের মতো লাগছে। আসলে তে লাল রঙের উপরে সোনালি সুতো দিয়ে বোনা সিম্পল কাজের উপরে একটা সুন্দর মিষ্টি লাল শাড়ি পরেছে, যেন দেখি মনে হচ্ছে ফুটন্ত গোলাপ লাগছে তেকে। চুল খোলা রেখেছে, সাথে দুটো গোলাপ এঁটেছে। উফ, আমি রীতিমতো ক্রাশ খেলাম রে তোর উপর। ঠিক তখনই কোথা থেকে একটা ছেলে এসে তের হাতে একটা লাল গোলাপ আর সাথে একটা চিঠি দিল। এই যে সরি ভাইয়া, ওর বিএফ আছে। না না আপু, আপনি ভুল করছেন, আমি এটা দিইনি, ওইখানে একজন আছে সে দিয়ে পাঠিয়েছে। কে দিয়েছে? জাঙ্কুক? না না আপু, জাঙ্কুক ভাইয়াকে তো আমি চিনি, জাঙ্কুক ভাইয়া ছিল না ওখানে। এইতে তুই চিঠিটা খুলতো। তোর খামখেয়ালির দেশে আমি ভাবনাগুলোর দেশে এসে সাজাতে চাই তোর জীবন। তুই করে নিলে আমাকে আপন, আমি হতে চাই তোর মুখের হাসির কারণ। Will you be my Valentine from your lover? হাউ রোমান্টিক! কি দিয়েছে রে? হ্যান্ডরাইটিং যদিও মিলছে না, তবুও কেন জানি না মনে হচ্ছে জাঙ্কুক দিয়েছে। একবার জিজ্ঞেস করবো ওকে কল করে। না না, ডিরেক্টলি জিজ্ঞেস করলে তোরই খারাপ লাগবে। তাও একবার ফোন করি,
ও কোথায় আছে জিজ্ঞেস করি। হ্যালো জাঙ্কুক, তুমি কোথায়? হেতে আমি আসছি, একটা জরুরি কাজে আটকে পড়েছি। উফ জেনি, ওদিকটা একটু দেখো না। তুমি জেনির সাথে আছো? আচ্ছা, সব কথার কৈফিয়ত চাও কেন? হ্যাঁ, আর আমার বাকি ফ্রেন্ডরা তো কই চায় না? এই কথাটা তের গায়ে যেন কাটার মতো বিঁধল। আমি আর বাকি ফ্রেন্ডরা সবাই একই। আমাদের সম্পর্কটা কি আর 5টা স্বাভাবিক ফ্রেন্ডশিপের মতো জাঙ্কুক? কি হলো জাঙ্কুক, কথা বলো। তুমি কি আজ অব্দি এতটুকু জানতে পারলে না আমার মনে তোমার জায়গাটা ঠিক কোথায়? বলো জাঙ্কুক, তুমি কি সত্যিই জানো না আমার মনে তোমার অবস্থানটা ঠিক কতটা গভীরতায়? এমন সময় ব্যাকগ্রাউন্ডে মিউজিক স্টার্ট হতে এই পিছন ফিরে তাকিয়ে দেখে জাঙ্কুক সেখানে মাইক হাতে দাঁড়িয়ে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাবো কতদূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফোন দিয়া টেমন পালামার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। তে তুমি শুধুই আমার। উইল ইউ বি মাই লাভ? সবশেষে এবার যাওয়ার পালা। জাঙ্কুক তেকে নিয়ে রাতের শহরে রাইডে বেরোলো। আর চাঁদও যেন ওদের এই স্পেশাল দিনটাকে উদযাপন করার সুযোগ করে দিচ্ছে। চারিদিকে পূর্ণ স্নিগ্ধতায় ভরিয়ে দিচ্ছে। দুজনেই গেল ব্রিজের ওপরে। কিনারে পা ঝুলিয়ে বসে আছে দুজনেই। তবে জাঙ্কুকে তের হাতের ওপর হাত রাখতে কেমন যেন একটা দ্বিধাবোধ কাজ করছে। অন্যদিকে তে তো ভীষণ লজ্জা পাচ্ছে। আজকের দিনের এই ব্যাপারটা যদিও একটু আজব লাগতে পারে, কিন্তু এখনো এমন মানুষ এই পৃথিবীতে এক্সিস্ট করে যারা শালীনতা বজায় রাখতেই পছন্দ করে। নীরবতা ভেঙে তে বলল, লকেটটা তার মানে এতদিন তোমার কাছেই ছিল? তোমার অপেক্ষায় রেখে দিয়েছিলাম। তাহলে সেদিন কেন দিলে না? সেদিন দিলে ব্যাপারটা অনেকটা ক্যাজুয়াল হয়ে যেত, তাই আজ দিলাম স্পেশাল ভাবে। ভালো লাগেনি? তোমার এতটা বিশ্বাস ছিল যে তুমি আমায় পাবেই? ম্যাডাম, এতটাই কনফিডেন্স ছিল আমার মধ্যে যে আমি তোমাকে পাবই। শাহরুখ খান বলেছিল না, अगर तुम किसी चीज को पूरे सच्चे दिल से चाहते हो तो पूरी कायनात उसको तुमसे मिलाने की कोशिश में लग जाते हैं। ইস, যা দুষ্টু, ফিল্মি ডায়লগ দিচ্ছে। তোমায় সেই 3 বছর আগেই যখন এক নজর দেখেছিলাম তখনই স্তব্ধ হয়ে গেছিলাম। মনের ভিতরে এমন এক অনুভূতি জেগেছিল যেটা আগে কখনো হয়নি, আমি কখনো আগে টের পাইনি। পরে যখন বুঝতে পারলাম এটা ভালোবাসা, তখন পাগলের মতো খুঁজছি তোমায়, কিন্তু পাইনি। তবে হালও ছাড়িনি। হ্যাঁ, এক সময় মনে হয়েছিল এবার ভাগ্যের উপরেই সেটা ছেড়ে দেওয়া যাক, আর সেটাই হলো। তুমিও এলে ঠিক আমাদের কলেজেই পড়তে। ভাগ্য সব মিলিয়ে দিল, তাই না? তাহলে কেন বলো তোমাকে পাওয়ার আশা আমি ছাড়বো? এবার জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে এগিয়ে যায়। তে অবশ্য ভয়ের চোটে চোখ বন্ধ করে রেখেছে, তবু জাঙ্কুক এগিয়ে গিয়ে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আই নো মাই লিমিটেশন জান। আমি জানি জাঙ্কুক, কিন্তু তোমাকে আজ আমি একটা পারমিশন দিতেই পারি। তুমি আজ আমায় কিস করতেই পারো, আমি কিছু মনে করব না। জাঙ্কুক তের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল এক দৃষ্টিতে, যাতে জাঙ্কুক তের চোখের ভাষা বুঝতে পারে। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল তের ঠোঁটের দিকে। জাঙ্কুক এবার তের ঠোঁট স্পর্শ করলো, আলতো ভাবে একটা চুমু এঁকে দিল তের ঠোঁটে। তারপর তেকে ছেড়ে দেয়। তে ভীষণ লজ্জা পাচ্ছিল। জাঙ্কুক এবার তেকে জড়িয়ে ধরে, যেন এই বাঁধন কোনোদিন ছিন্ন না হয়। তারপর তে জাঙ্কুকের কাঁধে মাথা রাখে। আকাশের ফুটে থাকা পূর্ণিমা রাতের চাঁদ দুজনে একসাথে উপভোগ করে। জাঙ্কুক তেকে বলে, কোনোদিনও আমায় ছেড়ে চলে যেও না জান। যাই পরিস্থিতি আসুক দুজনে একসাথে সামলে নেব। প্রমিস করো? প্রমিস। কোনোদিন তোমায় ছেড়ে যাব না। তুমিও
আমায় ছেড়ে যেও না জান। এইভাবে বেঁচে থাকুক তাদের দুষ্ট মিষ্টি ভালোবাসাগুলো, সামনের দিনগুলো তাদের ভালো কাটুক।